আপনার ছাদের কোনো জায়গায় বৃষ্টির পানি জমে থাকা যাবে না। যদি মনে করেন কবুতর এই ময়লা পানি খায় তাহলে তো কবুতরের অসুস্থ হওয়ার প্রবণতাটা আরো অনেক বেশি বেড়ে যাবে না। ওর যে এই যে বাবা আছে না, ওর নিজের বাবাই ওর বাচ্চাকে মেরে ফেলবে। ওর পক্স একা একাই সেরে যাইতেছে। ভাই, পক্স সারানোর জন্য ওষুধের থেকে বেশি জরুরি হচ্ছে ওদের যত্ন। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, গতকালকে বৃষ্টি হয়েছে, এর আগের দিনও হালকা পাতলা বৃষ্টি হয়েছে, আজকেও কিন্তু বৃষ্টি হয়েছে। এবং এই বৃষ্টির মধ্যে আমাদের কবুতরগুলাকে আসলে ভালো রাখাটা খুব চ্যালেঞ্জের একটা বিষয়। প্রথমে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, এই যে দেখেন আমার ছাদের মধ্যে পানি জমেছিল, আপনারা কি খেয়াল করছেন? এই জায়গাটা কিন্তু এখন একটু ভেজা আছে। প্রথম কথা হচ্ছে আপনার ছাদের কোনো জায়গায় বৃষ্টির পানি জমে থাকা যাবে না। তারপরে আমরা এখন আসি হচ্ছে আমার ধাপড়ি, যে ধাপড়িটা আছে আমার বাসায়, সেই ধাপড়ির ছাদের উপরে। আপনারা দেখেন আমরা কিন্তু পরপর দুইবার এই ধাপড়ির ছাদের উপরে যে পানিটা জমে সেই পানিটা ফেলছি। তারপরেও কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, আবার পানি জমে গেছে। এখন ব্যাপারটা হচ্ছে যে কেন আমি আসলে বলতেছি যে এই পানিগুলো আসলে কবুতরের জন্য ক্ষতিকারক হতে পারে, সেটা আপনাদেরকে কিন্তু বুঝতে হবে। ব্যাপারটা হচ্ছে এই যে পানিটা, এই বৃষ্টিটা বেশ অনেক দিন পরে হচ্ছে, যে কারণে বৃষ্টির পানিটা একটু অ্যাসিডিক তো হবেই। এটা হচ্ছে 1 নম্বর সমস্যা। 2 নম্বর সমস্যা, এই সময়ে আমাদের ম্যাক্সিমাম লোকের বাসায় আসলে কবুতরের বদহজম বমির সমস্যা। তো এই বদহজম বমির সমস্যার মধ্যে যদি মনে করেন কবুতর এই ময়লা পানি খায় তাহলে তো কবুতরের অসুস্থ হওয়ার প্রবণতাটা আরো অনেক বেশি বেড়ে যাবে না? তো এই কারণেই আসলে আমি এই বিষয়টায় এত বেশি কনসিয়াস যে কোনোভাবেই ময়লা পানি খাওয়া যাবে না। ময়লা পানি খেলে কবুতর অসুস্থ হবে। আর আমাদের সবারই এখন আসলে ইন্টেনশন আছে যে আমরা কবুতর পাল্লা দিব, রেস করব। যারা আমরা কবুতর রেস করব, এখন আমাদেরকে কবুতর উড়াতে হবে। কারণ ভাই মিনিমাম তো 1.5-2 মাস কবুতর উড়াতে হবে, তারপরে না ভাই কবুতরের পাল্লা, ঠিক না? এই সময়টায় অনেকেই আমরা আসলে কবুতরের টুকটাক বাচ্চা করছি। তো এই যে বাচ্চাগুলো করছি, ঠিক আছে, এগুলা কিন্তু স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় এইসব বাচ্চার সমস্যা হইতে পারে, ঠিক আছে? আমাদের আসলে থরের ঘরে যে হ্যাসলা পানি ঢুকে, সেই হ্যাসলা পানিটা যেন না ঢুকে সেদিকে একটু এক্সট্রা করে খেয়াল রাখতে হবে। ইনশাল্লাহ আমার যে আপনার থরের ঘর আছে, এইখানে এই এতটুকু জায়গায় হালকা পাতলা হ্যাসলা পানি ঢুকে, সেটা আমরা আসলে বের করে দিছি। বের করে দিয়ে এই জায়গাটা একদম 100% ক্লিন করে নিছি। হ্যাঁ, আমাদের এই যে দেখেন একটা কবুতর তার বাচ্চাকে খাওয়াইতেছে। ও গতকালকে বাচ্চা ফুটার পরে এই বাচ্চাটারে সমানে মারতেছিল, আজকে দেখতেছি না আবার ঠিক হয়ে গেছে। ওর আসলে ও যে বাবা ওর মনে পড়ছে, যে কারণে ওর বাচ্চাকে খুব সুন্দর খাওয়াইতেছে। তো এখন আমি আশা রাখি যে মনে করেন ওর বাচ্চাটাকে ঠিকঠাক মতোই বড় করবে ইনশাল্লাহ। একটা বাচ্চা তো ইঁদুরে নষ্ট করছে, আর একটা বাচ্চা ফুটার পরেও আসলে ওর বাচ্চাকেই মারতেছিল, কিন্তু না, এখন ঠিকঠাক মতো খাবার খাওয়াইতেছে মাশাআল্লাহ। একটা কথা, সেটা হচ্ছে একটা কবুতরের বাচ্চাকে সঠিক সময়ে বাইরে বের করতে হয়। এই যে আপনারা আমাদের এখন যে কবুতরের বাচ্চাটা দেখতেছেন, এটাকে খুব অল্প সময়ের মধ্যে বাইরে বের করে ফেলতে হবে। খুব অল্প সময়ের মধ্যে যদি এই কবুতরের বাচ্চাটাকে আমি বাইরে বের না করি, দেখা যাবে কি ওর যে এই যে বাবা আছে না, ওর নিজের বাবাই ওর বাচ্চাকে মেরে ফেলবে। কারণ কি জানেন? কারণ হচ্ছে যখন এই কবুতরটার বাচ্চা ফুটে যাবে, নতুন বাচ্চা ফুটে যাবে, তখন কিন্তু ওর পুরনো বাচ্চাটাকে একেবারেই সহ্য করতে পারবে না। আর অলরেডি বেশ অনেক দিন হয়েছে এই বাচ্চাটা ফুটা, এবং বাচ্চাটা এখন খাবার দাবার মোটামুটি শিখে গেছে। ইনশাল্লাহ খুব শিগগিরই আমরা ওকে বের করে ফেলবো। আপনারা এই মুহূর্তে যে কবুতরের বাচ্চাটা দেখতেছেন, ঠিক আছে, আমার এই কবুতরের বাচ্চাটা কিন্তু পক্স হয়েছিল, ঠিক আছে, এবং পক্সটা কিন্তু এখনো আছে। কিন্তু মজার বিষয় আপনারা খেয়াল করছেন, পক্সটা কিন্তু শুকায় গেছে। ব্যাপারটা হচ্ছে কবুতরের বাচ্চার যখন পক্স হয়, এটা তো মশার কামড় থেকে হয়। এটা মোটামুটি এখন জানে না এমন কেউ নাই যে মশার কামড়ের কারণে এই পক্স হয়। তো আমি যেহেতু ওর মশার কামড়ের কারণে পক্স হয়েছে, আমি যেই কাজটা করছি সেটা হচ্ছে যে এই কবুতরটাকে পরবর্তীতে যেন নতুন করে আর মশা না কামড়ায় সেদিকে খেয়াল রাখছি, এবং খাবার দাবারও ঠিকঠাক মতো খাইছে। মাশাল্লাহ, ওর পক্স একা একাই সেরে যাইতেছে। ভাই, পক্স সারানোর জন্য ওষুধের থেকে বেশি জরুরি হচ্ছে ওদের যত্ন। যদি মশা ওদেরকে আবার না কামড়ায়, নতুন করে না কামড়ায়, তাহলে ভাই পক্স কবুতরের কোনো ক্ষতিই করতে পারে না। দর্শকবৃন্দ, আবার সুন্দর বিকেলে রোদ উঠছে। সারাদিন ছিল আকাশ মেঘলা, এখন রোদ উঠছে। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।